বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এবছর পহেলা বৈশাখ অর্থাৎ জাস্ট দুদিন আগে আমরা একটা বিশ্ব রেকর্ড করেছি। আমরা সবাই জানি সেটা হচ্ছে অষ্টগ্রাম মিঠামইন। এই সুন্দর নৈসর্গিক পরিবেশের মধ্যে একটি মহাসড়ক আছে, যেটা আমাদের অন্যতম দর্শনীয় স্থানও বটে এই মুহূর্তে। সেখানে আলপনা এঁকে প্রায় 14 কিলোমিটার লম্বা আলপনা আঁকা হয়েছে এবং এটা দৃশ্যমান হওয়ার সাথে সাথে বিতর্কের ঝড় ওঠে, কারণ প্রাকৃতিক এরকম একটা গুরুত্বপূর্ণ পরিবেশের মধ্যে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা হাওর অঞ্চল, সেখানে প্রায় 9,000 লিটার মানে 9 টন রং ব্যবহার করা হয়েছে। যদিও এই রঙের সাপ্লায়ার বার্জার পেইন্টস আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে যে এখানে ক্ষতিকর রং মেশানো হয়নি। আবার একই সাথে বিশেষজ্ঞরা মতামত দিচ্ছেন যে রঙে অনেক ধরনের ক্ষতিকর পদার্থ থাকে, যা আলটিমেটলি আমাদের জীববৈচিত্র্যের উপরে একটা ব্যাপক ক্ষতিকর প্রভাব ফেলবে এবং আলটিমেটলি আমাদের শরীরেও আসবে। কারণ মাছের পেটে গেলে বা ধানের মধ্যে গেলে বা অন্যান্য ফসলের মধ্যে গেলে আলটিমেটলি এটা আমাদের শরীরে আসবে। তো এই ক্ষেত্রে আবার অনেকেই গার্মেন্টসের প্রোডাক্টের সাথে তুলনা করেছেন যে তাহলে তো আবার আপনার গার্মেন্টসের প্রোডাক্ট করার দরকার নেই, কারণ গার্মেন্টস পণ্যে রং ব্যবহার করা হয়, সেই রঙগুলোও কিন্তু আলটিমেটলি নদীর পানিতে গিয়ে মিশছে। সো এটা একটা বিতর্কের বিষয় যে আসলে ক্ষতি হবে কি হবে না, কম হোক বেশি হোক ক্ষতি তো কিছু অবশ্যই হবে। সো অনেকে আবার মতামত দিয়েছেন যে সংসদ ভবনের সামনে যেটা ছিল সেটাই ঠিক ছিল, কারণ সেটা শহরের মধ্যে এবং এই ক্ষেত্রে অতটা ফসল আশপাশে খুব একটা হয় না যেখানে গিয়ে এটি ক্ষতিটা পড়বে। তো আমরা এই ধরনের কর্মসূচি নেয়ার ক্ষেত্রে, স্পেশালি জাতীয়ভাবে নেয়ার ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ বোথ সাইড আরও বিবেচনায় নেওয়া উচিত বলে আমি মনে করছি। সো একটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে এই অনেকে আবার প্রশ্ন তুলছেন যে এই রেকর্ডটা করে আসলে আদতে আমাদের কি হলো, গিনেজের নাম ওঠে। প্রশ্নটার ক্ষেত্রে আমারও, কারণ হচ্ছে প্রশ্নের কারণটা ধরনটা বললেই বুঝতে পারবেন যে কেন। কয়েক বছর আগে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব সাইদ খোকন সাহেব একটা ঝাড়ু মিছিল করেছিলেন। আচ্ছা, আমি মানে একটু ভুল বলেছি, ঝাড়ু মিছিল না, মিছিল বললে ভুল হবে না, উনি হাজার 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 না লাখ লাখও হতে পারে, হাজার হাজার মানুষকে রাস্তায় নামিয়েছিলেন ঝাড়ু নিয়ে। একটা বিগ বাজেটের প্রোগ্রাম ছিল এবং সেটা ওই সময় অনেক হাসির পাত্র হয়েছিলেন উনি। এবং প্যান্ট শ্যুট টাই পরে মানুষজন ঝাড়ু দিয়েছিল কিছুক্ষণের জন্য এবং উনি গিনেসের নাম উঠালেন যে এটাই পৃথিবীর সর্ববৃহৎ আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। আমি এটাকে ঝাড়ু মিছিলই বলবো, কারণ এটা ফটো সেশন টাইপ একটা কর্মসূচি ছিল। আদতে ঢাকা কি পরিষ্কার হয়েছে? ঢাকা কিন্তু এখন বসবাসের অনুপযোগী তালিকায় পৃথিবীর ভেতরে নিচের দিক দিয়ে 1-2 নাম্বারের মধ্যে আছে। সুদান সুদান একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, জানেন। এই সুদানের কাছাকাছি আমরা, মানে খুবই জঘন্য। এবং আইকিউ যেটা যে বাতাসের মান দেখে যে ইয়েটায় ওয়েবসাইট বা যে অর্গানাইজেশন, ওখানে প্রত্যেক দিনই সকালে আমরা বাতাসের কোয়ালিটি দেখি, তো পৃথিবীর ভিতরে সবচেয়ে বাজে আসে আমাদের দেশের নাম, মাঝে মাঝে দিল্লির নাম। সো এইরকম একটা নোংরা দেশের মেয়র যারা, নোংরা দেশের রাজধানী মেয়র যারা, তাদের তো সার্বক্ষণিক ঘুম হারাম হয়ে যাওয়ার কথা কিভাবে বাতাসের দূষণের পরিমাণ কমানো যায়, কিভাবে ধুলার পরিমাণ কমানো যায়, কিভাবে আরও একটু বসবাস উপযোগী করা যায়। এটা বাদ দিয়ে ওনারা ব্যস্ত থাকেন কিভাবে মিডিয়া নিয়ে ফটো সেশন করা যায়, ফটো সেশন শেষ, কর্মসূচি শেষ। এই ধরনের লোক দেখানো এবং আজব আজগুবি হাস্যকর কর্মসূচি বাদ দিয়ে আমাদের উচিত সত্যিকারে কিভাবে পরিবেশের উন্নয়ন ঘটানো যায় সেই বিষয়ে মনোযোগ দেয়। এবং যারা এই যে বার্জার পেইন্ট সহ অন্যান্য আরও যেসব প্রতিষ্ঠান এই যে বছরের ইয়েটা অষ্টগ্রাম মিঠামইনের যে হাইওয়েটা কালারফুল করলেন, তারা এই টাকার বাজেট দিয়ে কিন্তু আরও ব্যাপক প্রচার পর অনেক কিছু করতে পারতেন। আইডিয়া লাগলে বলেন ভাই, হাজার হাজার আইডিয়া আছে আমাদের কাছে। এই ধরনের কর্মসূচি যেগুলো আরও বিতর্কের সৃষ্টি হবে এবং আলটিমেটলি কম হোক বেশি হোক পরিবেশের জন্য অবশ্যই এটা কিছু না কিছু ক্ষতি হবেই, কারণ একটা কেমিক্যাল আপনি এটা রোডে দিয়েছেন, যে রাস্তাটা
এই মানে আমরা সবাই জানি পানির নিচে চলে যাবে অল্প কিছুদিনের মধ্যেই। সো আলটিমেটলি ওই রঙটা পুরোপুরি উঠে যাবে। সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে যে রঙটা করা হতো সেই রঙটা কিন্তু পুরোপুরি পানিতে যাবে না পুরোপুরি, কারণ এখানে মানুষের পায়ের হাঁটার সাথে সাথে অনেক কিছু পরিবেশেই মিশবে, বাট পানিতে পুরোপুরি যাওয়ার সম্ভাবনা কম। এবং এটা নদী বা অন্যান্য ফসল হওয়ার যে ইয়েগুলো অনেক দূরে। সো এটা আলটিমেটলি অত দূর যেতে যেতে এটা মাটির সাথে মিশে যাওয়ারই সম্ভাবনা বেশি, এবং ঢাকায় যেহেতু ফসল শহরে ওই লেভেলের ওইভাবে হয় না, সো এইটা পরিবেশের জন্য আহামরি ক্ষতিকর কিছু ছিল না। কিন্তু আমাদের অষ্টগ্রাম মিঠামইনে তো ওই যে রাস্তার দুই পাশেই ফসল, এবং সেখানে দুই পাশে যে এই মুহূর্তে ধান হচ্ছে, কিছুদিন পরে এটা পানি আসবে এবং মাছ হবে। মাছের অন্যতম প্রাকৃতিক মাছের অন্যতম বড় একটা উৎসভূমি হচ্ছে আমাদের এই হাওর অঞ্চল, এবং আমাদের এই যে গোপালগঞ্জ অঞ্চলের যে বিল অঞ্চল এবং হাওর অঞ্চল হচ্ছে প্রাকৃতিক মাছের অন্যতম আধার। সো সেই ক্ষেত্রে এই হাওরের মাছ তো আমরা অনেক বেশি দাম দিয়ে কিনি ভালো মাছ খাওয়ার আশায়, তাই না, যে একটু কোয়ালিটিফুল এবং কেমিক্যাল সমৃদ্ধ যে ফিডগুলো আছে সেগুলো খায় না বিধায় আমরা কিনি। তা আলটিমেটলি তার চেয়েও ক্ষতিকর রং ডাইরেক্ট যদি খায় ওরা, ওদের খাবারের সাথে মিশে যায়, সেক্ষেত্রে তো এটা আরও ক্ষতিকর হলো, তাই না? সো এই ক্ষেত্রে ভবিষ্যতে এই বিষয়গুলো, এই ধরনের কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে পরিবেশ ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক করা উচিত বলে আমি মনে করি, কারণ হয়তো ওনারা এইভাবে চিন্তা করেননি। যাই হোক, ভবিষ্যৎ কর্মসূচিগুলো, এই ধরনের বিগ কর্মসূচিগুলো সরকারি যে ডিপার্টমেন্টগুলো আছে তাদেরকে আরও সচেতন হওয়া জরুরি বলে মনে করছি, এবং লোক দেখানো কর্মসূচি না করে আমার মনে হয় জনগণের উপকার হয় এরকম কিছু করা উচিত। এই ঈদে কিন্তু লাখ লাখ পর্যটক বিদেশে গিয়েছেন, ঈদে দেশে আমরা ধরে রাখতে পারিনি কেন? কারণ আমাদের পর্যটন স্পটগুলো পর্যটক বান্ধব নয়। এই ক্ষেত্রে যে পর্যটন মন্ত্রণালয় একটা আছেন, কি করেন ওনারা আল্লাহ ভালো জানেন, ওনাদের কাজটা কি কিছুই জানি না। কক্সবাজার গেলে বোঝা যায়, বা অন্যান্য যে পর্যটন স্পটগুলো আছে, যে কতটা অনিয়ম এবং পর্যটন অবান্ধব একটা দেশে আমরা আছি। সো মূল জায়গাটায় আমরা কাজ করি, দেশকে পরিষ্কার রাখার কাজে ব্যয় করি আমাদের সময়গুলো এবং অর্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই গরমে বেশি বেশি পানি পান করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকুন।